শুনবেন রুমাশ্রী সাহা চৌধুরীর লেখা গল্প হ্যাপি এন্ডিং। আচ্ছা, ওই শাড়িটা একটু দেখি। আপনার আর আগের মতো কালেকশন নেই। এত দূর থেকে এলাম কষ্ট করে। কি বলছেন ম্যাডাম, আমাদের সব শাড়ি এক্সক্লুসিভ, সবই মোটামুটি সিঙ্গেল পিস বানানো হয়। এমন সুন্দর ভ্যারাইটি আর কোথাও পাবেন না। আচ্ছা, এই শাড়িগুলো দেখুন তো, কালই এসেছে। ইস, এত লাউড কালার। কি গো, কিছু বলো। শুধু সাথে আসো আর কোনো মতামত দাও না। কি করতে যে আসো কে জানে। মনে মনে হাসেন সুবিমল আর স্বগতোক্তি করেন, ড্রাইভার কাম কুলির কাজ করতে আসা। এই তো চলছে এত বছর ধরে, গিন্নির ইচ্ছাই শিরোধার্য, আর তাতেই শান্তি বজায় থাকে। মোটামুটি 32 বছর ধরে তো তাই করছেন হাসি মুখে। দক্ষিণাপনে অনেকদিন বাদে এসেছে মনিকা। সত্যি কথা বলতে বিরাটি থেকে এত দূরে সবসময় আসা হয়ে ওঠে না। তারপর আজকাল হাঁটুর ব্যথাটাও বেশ বেড়েছে। এবার মেয়ের আবদার দক্ষিণাপনের খাদি এম্পোরিয়ামে সিল্ক তার চাই, তাই চলে আসে এখানে। মনিকা নিজেরও কম বয়সে বিয়ে হয়েছিল, মেয়ের বিয়েও দিয়েছেন কম বয়সে। বছর 4 হলো মেয়ের বিয়ে দিয়ে মনিকা এখন শুধু শাশুড়িই না, দিম্মাও হয়েছে কিছুদিন হলো। তবে মেয়ে অনেকটা দূরে চলে গেছে, এখন আপাতত বেঙ্গালুরুতে, তারপর হয়তো বাইরে চলে যাবে। এখন বাড়িতে শুধু কর্তা গিন্নি আর দিন রাত মিষ্টি ঝগড়া। সুবিমল বাবু বলেন, প্রেমের প্রলাপ, ওইটুকু না থাকলে ঠিক জমে না। সামনে এক গাদা শাড়ি জমে গেছে। সুবিমল মনে মনে ভাবছেন, ভাগ্যিস দুপুরবেলা এখন খুব একটা ভিড় নেই দোকানে। মনিকা তো পুরো দোকানটাই নামিয়ে ফেলবে মনে হচ্ছে। 4টে শাড়ি পছন্দ করে মেয়েকে ভিডিও কল করে বকুনি খায়। ওহো মা, এখন অফিসে আছি, তুমি ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, আমি দেখে নিচ্ছি। যুগের সাথে তাল রেখে কিছুটা আধুনিক হতে হয়েছে। মেয়ে দুটো সিলেক্ট করে বলে দেয় আরও একটা পছন্দ করে নিতে, আর মনিকা যেন নিজের জন্য দুটো কেনে। একটু বিরক্তি নিয়ে বলে, এগুলো পছন্দ করতেই হয়ে গেল, আবার আমার জন্য নিতে বলছে। এখনো 3টে বাকি, মহা ঝামেলা। সুবিমল হেসে বলেন, আরে ঝামেলার কি আছে, আরো 50খানা মতো দেখো, হয়ে যাবে। সুবিমলের চিমটি কাটা কথায় মাথাটা গরম হয়ে যায়, তবুও দোকান বলে কিছু বলতে পারে না। শাড়ি দেখতে শুরু করে মনিকা। এর মাঝেই প্রায় 4-5 জন একসাথে এসে ঢোকে। নিজেরগুলো নিয়েই ব্যস্ত ছিল, ওরা উল্টো দিকের কাউন্টারে কিনছে। হঠাৎই কানে আসে সবাই যেন একজনকেই বলছে শাড়ি পছন্দ করে দিতে, আর তার পছন্দ করা শাড়ি নিয়ে মোটামুটি কাড়াকাড়ি চলছে। ইস, তুই এটা নিয়ে নিলি, এই ব্লুটা আমার খুব ফেভারিট। মুখ ঘোরায় মনিকা, দেখে সুবিমল মুগ্ধ চোখে ওদের কেনাকাটা উপভোগ করছে। ভদ্রমহিলার পেছনটা দেখতে পাই মনিকা, যিনি ওই দলের মধ্যমণি। কি স্টাইলিশ একখানা ব্লাউজ পরেছে, সত্যি পিঠেই চোখটা আটকে যায়। পিঠের কাটা ডিজাইনটা ঠিক মাঝখানে একটা কৃষ্ণের বাঁশি হাতে ট্যাটু, সেই জন্যই বোধহয় পিঠটা এত স্টাইলে কাটা। এভাবে দেখাটা ঠিক নয়। মুখটা আবার শাড়ির দিকে ফেরায় মনিকা। হঠাৎই কানে আসে, ও হো, এটা আমার ফেভারিট কালার, এটা আমি নেব। কি রে, একদম বসন্তের লাল পলাশ রং। বল না, আমায় ভালো লাগবে তো? আরে এটা তো তোমার জন্যই তৈরি হয়েছে, যা লাগবে না তোমায়? তুমি যা সুন্দর সুন্দর রঙের শাড়ি পছন্দ করো, ওহো দুর্দান্ত, অথচ তোমার সবই এক দেখাতেই পছন্দ করা। কথাটা কানে আসে মনিকার। কি মজা করে এরা শপিং করছে, একজনের শাড়ি আর একজন পছন্দ করছে, আর ও রীতিমতো হিমশিম খাচ্ছে পছন্দ করা নিয়ে। ওর কথাটি তো সাক্ষী গোপাল, শুধু সঙ্গে আসে এই যা। তার মাঝেই শুনতে পায়, তোরা কিনতে থাক, আমার পছন্দ করাটা নিয়ে নিস, আমি একটু গুড়জড়িতে ঢুকছি, খুব ভালো কালেকশন এসেছে দেখলাম। শপিং করে ধোসা আর কফি খেয়ে বাইরে বেরিয়ে আসে মনিকা। সুবিমল গাড়ির দিকে যায় প্যাকেটগুলো নিয়ে। তুমি যাও, আমি একটু বাইরে জুয়েলারিগুলো দেখব। মনে মনে হাসেন সুবিমল। ইস, আরও কতক্ষণের ধাক্কা কে জানে, তার চেয়ে পার্কিংয়ে থাকা ভালো, আর একবার না হয় লিকার চা খেয়ে নেওয়া যাবে। একটু এগিয়ে যেতে আবার নজরে পড়ে ট্যাটু আঁকা পিঠে। বাবা, এখানে ওরা জিনিস কিনছে, সত্যি আজ মনে হয় পুরো বাজার নিয়ে যাবে সাথে করে। ভদ্রমহিলার মুখটা একটু সাইড থেকে নজরে এলো, কেন যেন খুব চেনা লাগলো। মনে হলো যেন কোথায় দেখেছে।
খুব মনে করার চেষ্টা করলো, যদি একবার সামনে থেকে দেখা যেত, কিন্তু এভাবে দেখাটা ঠিক নয়। ইস, কেন যে মনে পড়ছে না। কয়েকটা গয়না কিনে গাড়ি পার্কিংয়ের দিকে এগোয় মনিকা। হঠাৎই কানে আসে, বেশ দম লাগিয়ে ঝাল আর টক মারো তো ভাই। থমকে দাঁড়ায় ও। রুমেলা না? এই কথাটা কতবার ওর মুখে শুনেছে ফুচকা খেতে যাবার সময়। একটা কথাই কেমন যেন চিনিয়ে দিল ওর একসময় ক্লাসমেটকে। ওরই তো রুমমেট ছিল হোস্টেলে, বিশ্বভারতীতে পড়তো ওরা। ওদের বন্ধুত্বটা সত্যি গাঢ় ছিল। খুব ইচ্ছে করে রুমেলার সাথে কথা বলতে। ইস, কতদিন বাদে দেখলো ওকে। সময়ের সাথে সাথে কোথায় যে সবাই ছিটকে পড়েছে, কোনো যোগাযোগ নেই দুই একজন ছাড়া। তাছাড়া খুলবো খুলবো করেও ওর ফেসবুক অ্যাকাউন্টটা খোলা হয়নি। মেয়ে সুবিমলকে খুলে দিয়েছে, ওতেই কাজ হয়ে যায়। আর সংসার করে সিরিয়াল দেখে অত দিকে মন দেওয়া যায় না। পড়তে পড়তেই তো বিয়েটা হয়ে গিয়েছিল বেশ কম বয়সে। আজ রুম এলাকা দেখে সত্যি মনটা খুশি হয়ে গেল। খুব বন্ধুত্ব ছিল ওদের, কিন্তু একটা বিশ্রী অশান্তিতে মনটা ভেঙে গিয়েছিল। বন্ধুত্বটাও নষ্ট হয়ে গিয়েছিল। মানে ওই সরে গিয়েছিল, আর মেনে নিতে পারেনি রুমেলাকে। না থাক, কি দরকার পুরনো কথা ভেবে। কে জানে চিনতে পারবে কিনা, এই ভেবেই এগোতে যায়। সবেই একটু এগিয়েছে, এমন সময় পেছন থেকে কে যেন গলাটা জড়িয়ে ধরে। হাই প্রেটি লেডি, আমায় ফাঁকি দিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছিস? আমি তো তোকে গয়নার দোকান থেকেই ফলো করছি, দেখছি তুই কি করিস। যদি না চিনে চলে যাস, একদম খপ করে ধরবো। কতদিন বাদে দেখা, কি যে মিস করেছি তোকে। আসলে মন থেকে কিছু চাইলে বোধহয় সত্যিই পাওয়া যায়। খুব কষ্ট পেয়েছিলাম তুই হঠাৎ বিয়ে করে চলে যাওয়াতে। কত চিঠি লিখেছি, কোনো উত্তরও দিসনি। কেন রে, কি করেছিলাম আমি? আর এত বছর বাদেও রাগ করে আছিস? নিজেকে ধরে রাখতে পারে না মনিকা, সামলাতে পারে না চোখের জল। সত্যিই তো, ওর খুব মনে হতো রুমেলার কথা, তবে সেভাবে খোঁজার চেষ্টা করেনি কখনো। দক্ষিণাপনের সামনে অনেক বছর বাদে দুই বান্ধবী আবার একসাথে, দুজনের চোখেই আর জল। কিছুক্ষণ বাদে কথা বলে রুমেলাই। শুধু কাঁদলেই হবে? একটা বোকা বুড়ি কোথাকার, চিরকাল একই রয়ে গেলি। শুধু কথায় কথায় কান্না। তোর কর্তাকে ডাক, এখন বাড়ি যাওয়া হবে না, জমিয়ে আড্ডা দেব। কত কথা জমে আছে, সেগুলো একদম বস্তা থেকে বার করব, খাবো, তারপর যাবি। তোর বিয়ের খাওয়াটা কিন্তু পাওনা আছে। সেলফিশ একটা, বিয়েতে নেমন্তন্ন করলি না। খুব রাগ হয়েছিল আমাদের। মুখ তোলে মনিকা। রুমেলার সঙ্গে অনেকগুলো একদম ইয়াং মেয়ে, ওর মেয়ের বয়সী। ওরাও মুগ্ধ চোখে দেখছে দৃশ্যটা। তোমাদের সাথে আলাপ করিয়ে দিই, আমার খুব ভালো বন্ধু মনিকা, কিন্তু একটু কাঁদুনে, এই যা। এখনও একই রকম আছে। আর এরা আমার লেডিস হোস্টেলের বন্ধুরা, একতলাটা হোস্টেল করে দিয়েছি। ভালো থাকি ওদের সাথে আড্ডা দিয়ে, ওরাও আমায় ভালোবাসে। এই নে ফুচকা খা আগে। আর শোনো বাচ্চা লোক, তোমরা বাড়ি চলে যাও, আমার ফিরতে দেরি হবে। আমি বলেই এসেছি সব, তোমাদের ডিনার চা সব পেয়ে যাবে। জমিয়ে আড্ডা আর খাওয়া হয়। রুমেলা এখনো সুন্দরী, কি সুন্দর ওয়েল মেনটেন্ড। কলেজে পড়ায় এখন। বলল তো সংসার করে, কিন্তু অন্যরকম সংসার, আর 5টা মেয়ের মতো নয়। সুবিমল তো মুগ্ধ ওকে দেখে। মনে মনে ভাবলেন, যদি বউটা একটু ভালো থাকে এমন বান্ধবীকে দেখে। সারাক্ষণই তো হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, গ্যাস অম্বল লেগেই আছে। আর ভালো লাগে না। মেয়ের বিয়ে দিয়েও শান্তি নেই। খুঁটিনাটি সব খবরাখবর রাখবে মেয়ের, টেনশন করবে আর উপদেশ দেবে। কাজকর্ম না থাকলে যা হয়। অনেক কথার মাঝেও মনিকা বলতে পারল না কেন ওদের বন্ধু বিচ্ছেদ হয়েছিল, যদিও রুমেলা বারবার জিজ্ঞেস করছিল। এত বছর বাদে কি লাভ, বিশেষ করে সুবিমলের সামনে পুরনো কথা বলে, যে কথা সেদিনই বলতে পারিনি মুখ ফুটে। হোস্টেলে এক ঘরে থাকতো ওরা, জামা কাপড় খাবার দাবার সবই লুটপাট করে নিত, যার যখন যেটা লাগতো। রুমেলা ছিল খুব বড় লোকের একমাত্র মেয়ে, তেমন সুন্দরী আর পড়াশোনায় ভালো। তেমন সুন্দরের রুচি পছন্দ। বসন্ত উৎসবের সময় সবাই বোধহয় তাকিয়ে থাকতো মুগ্ধ হয়ে রুমেলার দিকে। আর রুমেলার বন্ধু বলে মনিকারও ভালো পরিচিতি ছিল। ছেলেরা ওর সাথে একটু কথা বললেও ধন্য হতো। অনেকেই চাইতো ওর রাঙা মুখটাকে আবিরে রাঙাতে, কিন্তু ও পাত্তা দিত না তেমন কাউকে। তবে বন্ধু ছিল অনেক, খুব আড্ডা দিতে ভালোবাসতো।
আসর জমাতে ওস্তাদ ছিল ও। মনিকাই আলাপ করিয়ে দিয়েছিল মৃগাঙ্কদার সাথে ওর। মনিকাদের ডিপার্টমেন্টের টপার। যেমন ভালো কথা বলতো তেমন সুন্দর আবৃত্তি করতে পারত, কিন্তু খুবই গরিব ঘরের ছেলে। মৃগাঙ্কদার বুদ্ধিদীপ্ত গভীর চোখ দুটোতে হারিয়ে যেত মনিকা। আবৃত্তি শুনতে শুনতে ওর মনটা চলে যেত কোন অলকাপুরীতে বা ঝিলমের তীরে অথবা রডোডেনড্রনের জঙ্গলে। মৃগাঙ্কদাকে মনে মনে ভালোবেসে ফেলেছিল মনিকা, কিন্তু মৃগাঙ্কদার ব্যক্তিত্বের কাছে এসে কেমন যেন নত হয়ে যেত। কাজের প্রয়োজনে কতই হেঁটেছিল লাল মাটির পথে পাশাপাশি, কখনো বসত ছাতিমতলায়। তবুও অধরা ছিল ভালোবাসা। মৃগাঙ্কদার চোখে কখনো ভালোবাসা দেখেনি মনিকা, সবসময় ব্যস্ত থাকতো বিভিন্ন কাজে। রুমেলাকেও কিছু বলা হয়নি কখনো এই ব্যাপারে। সেবার বসন্ত উৎসবে ওরা একসাথে রাঙা হয়েছিল, বসন্ত ঋতুর মনে দোলা দেওয়ার রঙে। রুমেলাও রাঙা হয়েছিল মৃগাঙ্কদার অনুরাগের লাল রঙে। গভীর কালো চোখে হয়তো রুমেলা দেখেছিল ও সর্বনাশ, রক্তিম হয়েছিল প্রেমের রঙে। মনিকা কিন্তু বুঝতেই পারেনি রুমেলা কখন যে ওদের মাঝে ঢুকে পড়েছিল। হোস্টেলের সামনের মাঠে যখন মৃগাঙ্কদা আবৃত্তি করতো গলা মেলাতো রুমেলাও। কখনো রুমেলার গান শুনে ওর গভীর হালকা নীলচে চোখের সাগরে ডুব দিত মৃগাঙ্কদা। তার চোখ এড়াতো না মনিকার। খুব দুঃখ পেয়েছিল যেদিন আবছা অন্ধকারে খুব কাছাকাছি অবস্থায় দাঁড়িয়ে মৃগাঙ্কদাকে দেখেছিল রুমেলার আদরে ভিজতে। শেষ চেষ্টা করেছিল একবার, মৃগাঙ্কদা, রুমেলার মতো মেয়েরা আগুনের মতো, তুমি সরে যাও। ও শুধু পোড়ায় ভালোবাসাকে, তুমি পুড়ে ছাই হয়ে যাবে। ওর গুণমুগ্ধ অনেক। মৃগাঙ্কদা বলেছিল, মানুষ চিন্তা আমার ভুল হয় না রে। আমার মতো একটা ছোট্ট পতঙ্গ না হলে পুড়েই মরব, কি এসে যায় তাতে। দুঃখে ঘেন্নায় হোস্টেলে এসে খুব কেঁদেছিল। সব ছেলেরাই আসলে সুন্দরের পূজারী। ও ভেবেছিল মৃগাঙ্কদা হয়তো একটু অন্যরকম হবে। মৃগাঙ্কদাও এমন। অনেক দিন ধরে একটা ভালো সম্বন্ধ এসেছিল, ওদের খুব পছন্দ হয়েছিল মনিকাকে। বাবাও জোর করছিলেন, তাই আর আপত্তি করেনি। মাঝে শুধু এসে পরীক্ষাটা দিয়ে গিয়েছিল। রুমেলা অনেক জিজ্ঞেস করেছিল, অনেক আদর করেছিল, কিছুই বলতে পারেনি। আর তখন রুমেলাকেই সবচেয়ে খারাপ মনে হয়েছিল। আর বলেই বা কী লাভ, ওদের ভালোবাসার মাঝে যে আর ঢোকা সম্ভব নয় সেটা বুঝেই আর কিছু ভাবতে পারেনি। শুধু কষ্ট পেয়েছিল। এখন বোঝে সত্যি তো রুমেলার কী বা দোষ ছিল। পরে শুনেছিল ওদের বিয়েটা হয়নি। রুমেলার বাবা কিছুতেই রাজি হননি। ওই রকম একটা ছেলে যার কোনো পরিচয় নেই তেমন, বাড়িতে অনেক বোঝা ঘাড়ে, তার সাথে বিয়ে দিতে। মনিকার জিজ্ঞেস করতে ইচ্ছে করলো না মৃগাঙ্কদার কোনো খবরও জানা আছে কিনা। কি করেই বা জিজ্ঞেস করবে, আর কীই বা লাভ যখন বিয়েটাই হয়নি। এমন প্রশ্নে সুবিমলের সামনে অস্বস্তিতে পড়বে দুজনেই। মনটা খুব হালকা লাগলো অনেকদিন বাদে মনিকার। মাঝে মাঝে একটা কষ্ট বুকে চিনচিন করত। কি পজিটিভ আর স্ট্রং রুমেলা, কথা বললেও মন ভালো হয়ে যায়। সুবিমল তো সারা রাস্তা প্রশংসা করতে করতে এলো। এখন আর রাগ হলো না মনিকার। সত্যি রুমেলাটা বোধহয় যে কোনো মানুষকে মুগ্ধ করার ক্ষমতা রাখে। তবে এখনো সৌন্দর্যকে ঠান্ডা জলের মতো লাগলো, যেখানে অবগাহন করলে মানুষের সব মন খারাপ দূর হয়ে যায় এক নিমেষে। পাওয়া যায় এক অদ্ভুত প্রশান্তি, মনটা ভালো হয়ে যায় নিমেষে। হোয়াটসঅ্যাপে বেশ ভালো যোগাযোগ হয় দুজনের। অনেক বন্ধুই আছে, আত্মীয় স্বজনও আছে, তবে রুমেলার মতো মনে হয় কেউ হয় না। বন্ধুত্ব জিনিসটাই বোধ হয় এমন, এক টুকরো খোলা হাওয়ার আশ্বাস। অনেক দিন বাদে হলো বন্ধুত্বটা বেশ আবার গাঢ় হয়ে আছে তেমনই। আসলে ভালো বন্ধুত্ব থেকে যায় এমনি অমলিন, প্রায়শই দেখা হয় ওদের। রুমেলা অফ থাকলেই এখানে ওখানে আড্ডা মারে, ছবি তোলে, কখনো হোয়াটসঅ্যাপে মেয়েকেও ছবিগুলো পাঠায়। বাবার মেয়ে একটু বেঁচেছে, মনিকা ভালো আছে দেখে। মনিকার যেন এখন আবার সেকেন্ড মেয়েবেলা ফিরে এসেছে। হাঁটু ব্যথাটাও বেশ কমে গেছে, শুধু শপিং করাটা একটু বেড়ে গেছে। সুবিমলের সচ্ছলতা যথেষ্ট। মনিকা ভালো আছে এটাই ওর ভালো লাগে। মনিকার একটাই খারাপ লাগে, অনেক করে বলার পরেও রুমেলা কখনো আসেনি ওদের বাড়িতে, আর ওকেও কখনো যেতে বলেনি ওর বাড়িতে। তবু একদিন বলেই ফেলে মনিকা, একদিন আমার বাড়ি আর একদিন তোর বাড়িতে আড্ডা হবে। বেচারা সুবিমলটা তোর গুণমুগ্ধ, ওই বলছিল। হেসে উড়িয়ে দিয়েছিল রুমেলা, দূর, বাড়িতে আড্ডা হয় নাকি? বাইরে কোনো ঝামেলা ছাড়াই বিন্দাস আড্ডা মারা যায়।
তোর বাড়ি গেলেই তো তুই রান্নাঘরে গিয়ে বসে থাকবি, আর আমি বোর হব। এর মাঝেই গল ব্লাডার অপারেশন হলো মনিকার। সব সময় পাশে থাকলো রুমেলা। সুবিমলকে যে কিভাবে সাপোর্ট দিল ভাবা যায় না। সুবিমলের তো কৃতজ্ঞতার শেষ নেই। মাঝে অনেকগুলো দিন কেটে গেছে। ফোনেই শুনেছে ও রুমেলার শরীর ভালো নেই, জ্বর হয়েছে। সুবিমল বারবার বলেছে, আমাদের একবার যাওয়া উচিত। তোমার অপারেশনের সময় ও যা করলো। একটু অস্বস্তি হয় মনিকার। যদি রুমেলা কিছু ভাবে, তবুও যাবে মনস্থ করে। সারপ্রাইজ ভিজিটই থাক, তাই জানায়নি কিছু। নিচতলার মেয়েদের কাছে জিজ্ঞেস করে দোতলায় উঠে যায় মনিকা। কাজের মেয়েটি ওদের নিয়ে যায়, রুমেলাকে ডেকে দেয়। আজও সেই মিষ্টি হাসিটা দেখে রুমেলার মুখে, কিন্তু শরীরটা বেশ খারাপ লাগছে ওর। ওহো, তুই এতটা দূর থেকে আবার ছুটে এলি? সত্যি তোকে নিয়ে আর পারি না। এত ভালোবাসা কি করে ভুলেছিলি এতদিন? সুবিমলদা, আসুন আসুন। আরে, ওই তো বায়না ধরলো তোকে দেখতে আসার। আমার বরটাও দেখি তোর গুণমুগ্ধ ভক্ত হয়ে উঠেছে। সুবিমল আর রুমেলা দুজনেই হেসে ফেলে। ওরা বসে চা খায়। সত্যি দারুণ সুন্দর বাড়ি রুমেলাদের। মনিকার ধারণাই ছিল না, অথচ সাধারণভাবেই থাকতো। কি সুন্দর মিলেমিশে। কখনো কোনো ঔদ্ধত্যর অহংকার দেখেনি ওর মধ্যে। হঠাৎই রুমেলা বলে, তোরা একটু বস, আমি আসছি। মনিকা সুবিমল কথা বলছে। ওদের দেওয়ালে রুমেলার আঁকা কি সুন্দর সুন্দর সব ছবি। সত্যি মেয়েটার গুণের অন্ত নেই। এত ভালো একটা মেয়ে, অথচ একটা সংসার পেল না। সরি রে, তোদের একটু একা রাখলাম। রুমেলার কথা শুনে পেছনে তাকায় মনিকা, তবে মুখের হাসিটা মিলিয়ে যায়। কাকে দেখছে রুমেলার সাথে? হুইল চেয়ারটা ধরে এগিয়ে আসছে রুমেলা। চেয়ারে মৃগাঙ্কদা। অনেক বছর চলে গেছে, বদলেছে অনেক কিছু, তবু ওই চোখ দুটো বদলায়নি। অসম্ভব উজ্জ্বল চোখ দুটো, এখনো স্বপ্ন দেখে যেন। কথা হারায় মনিকা, কি বলবে ভেবে পায় না। রুমেলা হাসে। আলাপ করিয়ে দিই, মনিকা অবশ্য চেনে। এই আমার নতুন ভাড়াটে, মাস চারেক এখানে আছে, তাই না? কিরে মনি, কেমন আছিস? আমায় দেখে চমকে উঠলি তাই না? বাহ, বেশ তো গিন্নি হয়েছিস। রুমেলার কাছে শুনেছি তুই নাকি দিম্মাও হয়েছিস। এখনো কাঁদিস? আজও তোর চোখে জল কেন রে আমায় দেখে? আসলে তোকে দেখলেই আমার ছোট বোনটার কথা মনে পড়তো। তোর মতোই পুতুল পুতুল চেহারা, তাই কত বকেছি, শাসন করেছি। আর ভালো নোটসগুলো তো তোর জন্যই রাখা থাকতো। সত্যি মনিকার চোখে আজও জল। রুমেলা এসে ওর কাছে বসে। তোকে বলতে পারিনি সবটা, আমায় ভুল বুঝিস না। বাবা আমাদের বিয়েটা মেনে নেননি, আর বাবাকে আমিও দুঃখ দিতে চাইনি। আসলে মা মারা যাবার পর বাবা বিয়ে করতে পারতেন, কিন্তু করেননি আমার কথা ভেবেই। তাই পারিনি বাবার বিরোধিতা করতে। আমাদের সময় এতটা সাহসও ছিল না। তবে ওর সাথে যোগাযোগটা ছিলই গোপনে। ওরও তখন অনেক দায়িত্ব, ভাই বোনদের পড়াশোনা, বিয়ে। হয়তো আমার থেকে দূরে থাকবে বলে চাকরিটা নিয়ে চলে গিয়েছিল ঋষিকেশে। সবই ঠিকঠাক চলছিল। মাঝে কেটে গিয়েছিল অনেকগুলো বছর, কিন্তু হঠাৎই খবর পাই ট্রেকিংয়ে গিয়ে ও সাংঘাতিক অ্যাক্সিডেন্ট করেছে। আমিই যাই, নিয়ে আসি ওকে। এখন অনেকটা ভালো আছে, তবে এখনো পায়ের জোরটা পুরো আসেনি। চেষ্টা করছি, ও চেষ্টা করছে প্রাণপণ। এখনো আমাদের বেঁচে থাকার আর ভালোবাসার লড়াই চলছে রে। রুমেলাকে সত্যি শ্রদ্ধা করতে ইচ্ছে করে মনিকার, শ্রদ্ধা জানাতে ইচ্ছে করে ওর ভালোবাসাকে। মৃগাঙ্কদা বোধহয় সত্যিই ভবিষ্যৎ দ্রষ্টা। রুমেলার ভালোবাসার আগুনে বোধহয় পুড়ে মরাও যায়। এক অদ্ভুত আশ্রয়ের চাদর বিছিয়ে রেখেছে রুমেলা, অথচ নিজেকে তার মধ্যেও ভালো রেখেছে। কিছু বোঝার উপায় নেই। নীরবতা ভাঙল আবার মৃগাঙ্কদা। এতদিন বাদে মনিয়ার ওর বেটার হাফকে পেলাম। ও কি শুধু কাঁদবে নাকি? একটা গান হয়ে যাক রুমি। মৃগাঙ্কদা ধরল। আমি পথ ভোলা এক পথিক এসেছি। গলা মেলালো রুমেলা। ওহো, সুবিমলও গুনগুন করছে তো। মনটা ভরে গেল সবার। রুমেলার বাড়ি থেকে ফেরার পথে অদ্ভুত এক মুগ্ধতায় মনটা ভরে যায় সুবিমল আর মনিকার। মনিকাও যেন নতুন করে চিনছে সুবিমলকে। সত্যি খুব ভালো মানুষটা, কি সুন্দর আপন করে নিয়েছে ওর বন্ধুদের। হঠাৎই সুবিমল বলে, মনিকা, তোমার উপর একটা দায়িত্ব দিতে চাই। হাসে মনিকা, এখনো দায়িত্ব নেওয়ার বাকি আছে?
আরে আছে তো, তোমার বান্ধবীর জীবনটা সাজিয়ে তো তোমাকেই দিতে হবে। সত্যি শ্রদ্ধা করতে ইচ্ছে করলো সুবিমলকে। এমন জীবনসঙ্গী কজন পায়? কিন্তু ওরা কি রাজি হবে? অথচ রুমেলা কি প্রাণবন্ত, লাল রঙে এখনো কি ভালো লাগে ওকে। সবটাই নাকি মৃগাঙ্কদার পছন্দ, কখনোই মনের রঙকে ফিকে করতে চায় না ও। লেগে পড়ল মনিকা সুবিমল, ওদের ম্যাজিক কাজে লেগে গেল। মনিকা পারল অসাধ্য সাধন করতে। মনিকার হাঁটু ব্যথা আর নেই, বেল ফুলের মালা খোপায় জড়িয়ে একতলা দোতলা করে বেড়াচ্ছে। আর সুবিমল তো বরকর্তা। ব্যাপারটা বেশ অন্যরকম। বসন্তের প্রেমকে অপরাহ্নে পূর্ণতা দেওয়া। রুমেলার গার্লফ্রেন্ডরা তো ওকে নিয়েই ব্যস্ত, পুরো নিজেদের আন্ডারে নিয়ে নিয়েছে ওকে। রুমেলার পরনে আজ পলাশরঙা স্বর্ণচড়ি আর খোপায় লাল পলাশের মালা। কখনো বোধহয় আবদার করেছিল মৃগাঙ্কদা। রূপের স্নিগ্ধতায় এখনো বোধহয় ভুবন ভোলায় রুমেলা। মৃগাঙ্কদার বন্ধুরা মজা করে বলল, যাক, বুড়ো বয়সে হলেও আইবুড়ো নামটি ঘুষল তোর। বাসরে আজ শুধু বসন্তের সমারোহ। দেরিতে হলো বসন্ত এলো ওদের জীবনে। দোলা লাগলো রুমেলার অকাল বসন্তে মৃগাঙ্কদার অসাধারণ গলায় কবি জয় গোস্বামীর প্রেমের কবিতা শুনে। তুমি সঙ্গে ছিলে এক রাস্তা পার, এখনো রয়েছ স্মৃতি পারাপার সমগ্র পাড়ার। শুকনো মাটি থেকে আজ বৃক্ষ দাঁড় করালাম, তুমি ঠিক করে দাও ক্ষুদ্র এই পুস্তকের নাম। ইস, শুধু দুজনে মিলে ক্ষুদ্র পুস্তকের নাম ঠিক করলেই হবে? তা হচ্ছে না। সবাই রাজি তো তাহলে হয়ে যাক, কি বলো সবাই? মৃগাঙ্কদার বন্ধুরা একসাথে বলে উঠল, মধুচন্দ্রিমাটা ক্ষয়ের ধারেই হোক। লজ্জা একটু পায় রুমেলা, হেসে ফেলে মৃগাঙ্কদা। তবে বরযাত্রী আর কনে যাত্রী সবাই যাচ্ছি আমরা, ব্যবস্থা হয়ে গেছে। রাজি তো হতেই হবে। একঘেয়ে দাম্পত্যের মাঝে এ যেন এক বন্ধুত্বের মিষ্টি স্বাদ। সবাই মিলে মজা, গান আর গল্পে স্মরণীয় হয়ে থাকলো কিছু মুহূর্ত। বসন্তের ছোঁয়া লাগলো অনেকগুলো জীবনে রুমেলার মৃগাঙ্কদাকে ঘিরে। সম্পর্কগুলোকে বন্ধুত্বের মিষ্টি আঁচে একটু উষ্ণ করে নেওয়া। হয়তো এই ছোঁয়াটুকু রক্তিম করে রাখবে জীবনের বাদবাকি দিনগুলো। সব ভালো, যা শেষ ভালো, তাই না? কিরে, আমাদের ঘটক বিদায়টা এবার দে। আজ মনিকার মুখে হাসি, রুমেলা চোখ ভরা জল। ভালো বন্ধু মনে হয় এমনই হয়। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।